আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো বেলাচারা পরোটা বানিয়ে। বেলাচারা পরোটা বানাতে কিন্তু খুবই সহজ এবং এই পরোটাটা কিন্তু মচমচে এবং নরম হবে। তো ১ম থেকে শুরু করা যাক। আমি এখানে মেজারমেন্টের ১ কাপ আটা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব একটি ডিম। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই ডিমটার কারণে কিন্তু পরোটাটা নরম হবে। তো আমি ডিমটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পানি দেব। পানিটার পরিমাণ এটা নরমাল পানি। তো এই নরমাল পানিটা কিন্তু আমি অল্প, অল্প করে দেব যাতে ডোটা জানি একদম পাতলা না হয়ে যায় সেইজন্য। তো আমি ডোটা একদম বেশি পাতলাও করব না আবার একদম ঘনও করব না। হালকা পাতলা এরকমের করব। তো আমি পানি দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু আরেকটা কথা, এই পরোটাটা কিন্তু আপনারা খুব সহজেই হঠাৎ যেকোনো প্রয়োজনে বানিয়ে ফেলতে পারবেন। আমরা বিলেতেও অনেক আটায় পরোটা বানিয়েছি কিন্তু তাতে অনেকটা সময় লাগে। আর এটা বানাতে কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। তো আমি এখানে একটা খোলাতে তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন। তেল ব্রাশ করে তারপরে আমি আটাটা দিয়ে ডোটা দিয়ে দিয়েছি। ডোটা দেওয়ার পরে তারপর আবার একটু তেল দিয়ে তেল দিয়ে দেবো। তারপর ভালোভাবে উল্টিয়ে নেবো। যেভাবে পরোটা আমরা ভাজি সেইরকমভাবে অল্প, অল্প তেল দিয়ে তারপর পরোটা এই পরোটাটাও ভাজতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি শুধু পরোটাটা শুধু খেয়েছি কোনো কিছু ছাড়া, তাও ভালো লেগেছে। কারণ ডিমটার কারণে অন্যরকম একটা ভালো লাগা। এই পরোটাটা খুবই আমার কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু বাসায় এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাসায় যদি মেহমান আসে বা যেকোনো যেকোনো তাড়াহুড়া কাজে কিন্তু আপনারা এই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আর খুব সহজে কিন্তু পরোটাটা বানানো হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে বা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনারা অবশ্যই আমার এই পরোটাটা ট্রাই করে দেখবেন। আপনাদের কাছে ভালো লাগলে সেটাও জানাবেন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকুন, পাশে থাকুন। আল্লাহ হাফেজ।